প্লিজ প্লিজ ভিডিওটাকে স্কিপ করে দেখবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, রিকোয়েস্ট রইল সবার প্রতি। বলতে 2024 সাল শেষ, 25 সালে আগমন শুরু আজকে থেকে। তো গতকালকে রাত্রে অনেকেই এই হ্যাপি নিউ ইয়ার পালন করতে গিয়ে অনেকে অনেকভাবে অনেক টাকা নষ্ট করেছেন। কেউ বারবিকিউ করে খেয়েছেন, মাছ বারবিকিউ করেছেন, মুরগি বারবিকিউ করেছেন, হাঁস বারবিকিউ করেছেন। কিন্তু এই বারবিকিউ করতে গিয়ে নিজের জীবনটাকে যে বারবিকিউ করে দিচ্ছেন সেটা কখনো কল্পনা করেননি। কারণ এই যে আপনার দেহে যে জানটা আছে, প্রাণটা আছে, জীবনটা আছে, জীবনটা দিয়েছেন কে সেটা কি জানেন? আর সেটা কখনো চিন্তা করেছেন যে আসলে আমার এই জীবনটা যে দিয়েছেন তার জন্য আমরা কি করেছি, তার শুকরিয়া আদায় করেছি কিনা? এই যে বলতে বলতে যে একটি বছর চলে গেল, 2024 সালে পড়েছে। তার মানে আপনি একবার চিন্তাও করেন নাই যে আল্লাহ তাআলা আপনার জন্য যে আয়ুটুকু বরাদ্দ করে রেখেছেন সেখান থেকে একটি বছর আপনার কমে গেল আর আরেকটি বছরে আপনি পা দিলেন। তার মানে কি আপনার যত দিন যাচ্ছে তত আপনার আয়ু কমে যাচ্ছে, সেটা কখনো চিন্তা করেননি। চিন্তা যদি করতেন সেক্ষেত্রে আপনি যে গতকালকে যে হ্যাপি নিউ ইয়ার রাত পালন করছেন, অনেক ভাই ব্রাদার আছেন, ভাই বোন আছেন, সবাই মিলে আপনারা হাঁসের বারবিকিউ করেছেন, মুরগির বারবিকিউ করেছেন, অনেকে মাছের বারবিকিউ করেছেন, যে যেভাবেই করেছেন তার সাথে কালো পানি খেয়েছেন, সাদা পানি খেয়েছেন, যে যেভাবেই পারছেন খেয়েছেন। কিন্তু একবার কি চিন্তা করেছেন যে আসলে এই যে নতুন বছর আগমন হলো বা নতুন বছরে যে পা দিলাম, এটার জন্য কার কাছে শুকরিয়া আদায় করতে হয়? ওই মহান আল্লাহ তাআলা যদি আপনাদেরকে আমাকে বাঁচিয়ে না রাখতেন সেক্ষেত্রে আপনি হ্যাপি নিউ ইয়ার পালন করতে পারতেন না। এমনও দিন আছে, এমনও এলাকায় আছে, এই পৃথিবীতে এমনও কোনো জায়গা আছে যে গতকালকে হাজার হাজার মানুষ মারা গেছে। কেউ বাবা মারা গেছে, কেউ ভাই মারা গেছে, কেউ চাচা মারা গেছে, কেউ মা মারা গেছে, কেউ বোন মারা গেছে। তাদের পরিবারটা কিভাবে হয়েছে, কি হয়েছে সেটা একবার কল্পনা করছেন? তার স্থানে যদি আমি থাকতাম তাহলে কি আপনি এই আনন্দ ফুর্তিটা করতে পারতেন? কখনোই করতে পারতেন না। অতএব আপনি চিন্তাও করেন নাই যে এই যে নতুন বছরটা আসছে, আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন, তার জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। যারা এই হ্যাপি নিউ ইয়ার পালন করেন নাই তাদেরকে আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ। আর যারা পালন করেছেন তাদের বলার কিছু নাই, তাদের ভালো লাগছে করছেন। কিন্তু আপনি নিজে নিজেই হ্যাপি নিউ ইয়ার পালন করে এই যে হাঁসের বারবিকিউ করেছেন, মুরগির বারবিকিউ করেছেন, কিন্তু আপনার অজান্তেই আপনি নিজের জীবনটাকে, নিজের দেহটাকে বারবিকিউ করে ফেলেছেন। কারণ এটা, এই যে হ্যাপি নিউ ইয়ার পালন করা, এটা আমি যতটুকু বুঝি, আমার ক্ষুদ্র সামান্য জ্ঞানে আমি যতটুকু বুঝি, এটা আমাদের মুসলমানের জন্য নয়, এটা শুধু খ্রিস্টানদের জন্য। তারাই এগুলো পালন করে। কিছু বুঝতে পারছেন? আর আমরা আল্লাহকে যারা ভয় করি, নবীকে যারা ভয় করি, যারা সর্বোপরি শেষ কথা হচ্ছে যারা মৃত্যুকে ভয় করি, তারা কখনো এই জিনিসগুলো পালন করে না। এবং কি আপনারা যে মদ্যপান করেছেন, অনেকভাবে অনেক নেশা করেছেন। কেউ মদ খাইতে পারেন, কেউ বিয়ার খাইতে পারেন, যে অনেক নেশাকৃত অনেক দ্রব্য আছে যারা আপনি খাইতে পারেন। সেটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার, ওটা আসলে আমার বলার কিছু নাই। কিন্তু আপনারা নিজের বিবেক থেকে একবার চিন্তা করে দেখবেন যে আসলে আমরা যে কাজটা করেছি বা যেগুলো করেছি সেটা সঠিক করেছি কিনা, একবার চিন্তা করবেন। এইখানে এই আয়োজনটা না করে যদি আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহও খুশি হবেন, আপনার আখেরাতের জন্য ভালো হবে। তা আশা করব এবছর করে ফেলছেন, আল্লাহ যেন আপনাদেরকে মাফ করে দেয়। আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, বেশি বেশি ক্ষমা চাইবেন, আর নামাজ কালাম পড়বেন। আশা করি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা ক্ষমাশীল, আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল। আল্লাহ কাছে ক্ষমা চাইলে আল্লাহ অবশ্যই ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহকে ভয় করুন, নবীকে ভয় করুন। আর এবছর করেছেন তার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী চাবেন, ক্ষমা চাইবেন। আর নেক্সটে আগামী দিনে যেন এরকম কোনো কাজ
কেউ না করেন, কেউ নেশাদ্রব্য না করেন, সেই দিকে খেয়াল রাখবেন, আল্লাহর ইবাদত করবেন। আশাস করে নামাজ কালাম পড়া দেন, দেখবেন সব কিছুই অটো ঠিক হয়ে গেছে। যদি আমার এই কথাগুলো বলার কারণে কারো মনে যদি কষ্ট পেয়ে থাকেন, তাহলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।